সৃষ্টি যত মাখলুকাত মুর্শিদ হলো জাত, ওই জাতের সাথে মিশাইতে হবে জাত। অপরাধ দেন না। কেউ যদি মনে মনে চিন্তা করে আমাকে বাড়িতে নতুন গাভিও কিনছি, আচ্ছা আচ্ছা, গাভি কিনাতে দহন করে ওটারে দুধ বানায়, দুধ বের করে জেলের মধ্যে না হয় ওটারে কি কয়? কি কয়? বালতি। হ্যাঁ, ওই তো পাতিল কয়, হাড়ি কয়, একটা বান্ড, মানে ওই দহন করে যে কোন এক জায়গায় তো রাখে। গাভি কিনলে কিন্তু গাভি কেনার আগে ওটা কিনুন রাখে, গাভি কেনার আগে কিন্তু ওটা কিনুন না। তারপরে মনে মনে চিন্তা করছে আমাকে বাড়িতে যখন ওটাও ভান্ড আছে, গাভিও আছে, নতুন গাভি কিনছি, ভান্ডও কিনছি, হ্যাঁ, দুধও ভালো, চিনিও আছে বাড়িতে, আচ্ছা আচ্ছা, চালও ঠিক মতো দিলাম। অপরাধ নিয়ে না, মাফ করবেন, তাতে কি আপনার দইটা জমবো? আমি তো আমার মনে হয় দই তো জমবো না, অনেক মাথা উঠবো। সব দিছে তাহলে দই হইল না কেন? দিলেন তো সবই। আমার বড় এক গায়ে আনলেন, গাভি আনলেন, এত বড় গাভি 1.5 লক্ষ টাকা দিয়ে কিনলেন, দুনা কিনলেন, হাড়ি কিনলেন, পয়সা কিনলেন, দুধ বাই করলেন, চিনি দিলেন, চাল দিলেন, ঢাকলেন, তৈল না কেন? ওর মধ্যে বিষম দেওয়া নেব। কি দাম নেব? বিষম। মানে পুরান কুটির দই নে ওই নতুন কুটির গুয়ার মধ্যে বসর, পুরান কুটির দই নে ওই নতুন কুটির গুয়ার খালি বসর নাকি। বাবা রে, যাতে জাত মিশাইতে চাইলে ওই পুরান কুটির দই নে নতুন কুটির গুয়ায় বসর। তাহলে জাত কেরা? জাত হলো আমার আফসাররা, আসল জাত। এরা হলো জাত। কার জাত? আল্লাহর জাত। ওয়া মান ইয়াদুলিল ফালান তাদালাহু ওলিয়াম মুরশিদ। যিনি একজন কামেল মুর্শিদকে খুঁজে পায় না, আমি তার অন্তঃচক্ষুকরণ অন্ধ করে দিয়েছি, শতবার তাকালেও আমার সঠিক রাস্তা খুঁজে পাবে না। আমি তার দিয়ে দিলে মোহর মারছি, শতবার খুঁজলেও আমার সঠিক রাস্তা খুঁজে সে পাবে না, সে ভ্রান্ত মতেই চলবে। তাহলে মুর্শিদ হলো জাত। কার জাত? খোদার জাত, আল্লাহর জাত। এটা আমার কথা না, আনিসুল আরওয়াহ কিতাবের মধ্যে খাজা মঈনুদ্দিন চিশতি বলছে মুর্শিদ হলো জাতের খোদা। এই খোদার সাথে জাত মিশাইতে চাইলে পুরান খুঁটির দই আইনে নতুন খুঁটির গোয়ায় দেওয়া না, তা না হলে সম্ভব না। এই জন্য আমার একটা গান এখানে। ছেড়ে দিয়া বহিরঙ্গ, ছেড়ে দিয়া বহিরঙ্গ, আমি ওরে জানতে হবে অন্তরঙ্গ। দমের ঘরে লাগাও যদি যাবি আগে, খানা পিলা দেশে যদি যাবি দেখা পাবি, খানা পিলা দেশে যদি বৈঠকেতে বসিয়া কান্নার মুখে তারা শোনে নিরাল জলকে বাবি হয়, আত্মাহিয়াতুর বৈঠকেতে বসিয়া কেবলা রূপতে নবুয়াতের 46 ভাগ
৪৫ ভাগ বন্ধ, বর্তমানে ১ ভাগ চলমান। আমি জানতে চাই এই চলমান ভাগের নামটা কি, তার কায়দাটা কি, এটা কোথায় আছে? ৪৬ ভাগ নবুয়াতের ১ ভাগ এখনো আমাদের মাঝে প্রকাশ। এর শাব্দিক অর্থ বুখারী শরীফের মধ্যে তার প্রমাণ হয়েছে। আত্মাহিয়াতুল বৈঠকেতে বসিয়া কেবলা রুকুতে তালা শোনেনি রাজগণকে পাবি আল্লাহু হাজেরি আল্লাহু নাজেরি আল্লাহু মাই জানতে পাবি আল্লাহু মাই জানতে পাবি আল্লাহু মাই জানতে পাবি। আরে বাবা আল্লাহ তোমার সঙ্গে আছে বসেন বসেন বসেন। আমার মোহরে নবুয়াতের মধ্যে কোনো লেখা জোগাড় ছিল কিনা?
লক্ষ তিলকের সমষ্টি, দেখতে যেমন কবুতরের ডিমের আকৃতি, ডান কাঁধের মধ্যস্থলে এক টুকরা মাংস পিণ্ড হুজুর পাক নূর নবী, প্রিয় নবী, তার নাম ছিল মোহর নবুয়াত, দামি সিল। এই সিল মুবারকের মধ্যে কোনো লেখা জোখা ছিল না। এই শেষে এই কথাটা চলে আসছে, কারণ হলো ওই বাবের মানুষ দেখলে এইসব কথা চলে আসে। ভাইও কইছে, আমিও কইলাম। আচ্ছা, গান আপনাদের কি খারাপ লাগতেছে? মায়েরাও কইতেছে ভালো, বাবারাও কইতেছে ভালো, ভাইরাও কইতেছে ভালো, সবাই। এই পর্যন্ত আমার আলোচনার ভাব কায়দা আমি রাখলাম। যেভাবে আপনারা এত সুন্দর পরিবেশ দিয়েছেন, আমরা দুজন শিল্পী আপনাদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। জানা বুঝার অনেক কিছুই থাকে, অনেক কথা অনেক জায়গায় বলার চেষ্টা করি, তারপর অনেক ভালো বাবা। যার কোনোদিন কাটে নাই সে কোনোদিন গায়ের বর্ণ জানে না, যার কাটছে সেই তো গায়ের বর্ণ জানে। আজকে আমার আসার আমার আফসার আমার লাল মিয়া বাবা কাঙাল হয়ে বসে আছে গো। কাঙাল দিনহীন বাহ্যিক জগতে ধনের কাঙাল না গো, সে যে গুরুর ধনের কাঙাল হয়ে বসে আছে। মুর্শিদ ধনে ধনী, সাদা খালি বয়কি বলেছে লোক করে না পরের ধনে, গুরুর ধনে আমি যেন আমার লাল মিয়া সামনের ধনে ধনী হইতে পারি। এখানে যারা পড়ছে এরা সবাই প্রেমিক, আশেক। আশেকের কোনো ফতোয়া নাই বাবা, লাফতোয়া ইলাল আশিকিন, আশেকানের কোনো ফতোয়া নাই। আশেকে যারা, ওরা আল্লাহর সাথে লেনাদেনা করতে চায়, ওরা বেহেশতের আশা করে না, দুজকের ভয়ও করে না। তাই যার কাটছে, যার ঘা তারই করো। যার মা নাই, মাও গেল, বাবাও গেল, জুয়ার ভাইও চলে যায়, আমার আফসার গেল, আমার আসর গেল রে, আমি কার ছায়ায় যাই এখন দাঁড়াই। একে একে সবাই যখন বিদায় নিয়ে যায়, এ পতিত প্রাবণ, হে আমার তরিকার ভাই, তোমরা যারা আমার লাল মিয়া সামনের ভক্ত, তোমরা আমার তরিকার ভাই। যেদিন আমার দেহের প্রাণ পাখিটা বের হয়ে যাবে না, আমি যেন আমার লাল মিয়া সামনে দেখতে দেখতে যেন যাইতে পারি রে বাবা। আমি যেন আমার মুর্শিদের ওই রূপ দেখতে দেখতেই যেন বিদায় হয়ে যেতে পারি। তরিকার ভাই, তোরা একটা কর্ম করবি রে ভাই। আমি যদিও ভুলে যাই, আমার দয়ালের ছবিটা আমার সামনে এনে ধরবি, আমার চিরবন্ধুর ছবিটা আমার সামনে এনে ধরবি। আমি যেন ওই